আজ স্যার একটু বেশিই তাকাচ্ছে তোর দিকে, ঘটনাটা কি বলতো? তাহিয়ার দৃষ্টি অভিকের দিকে নিবদ্ধ, ঠোঁটের কোণে হাসি, চোখ ভর্তি মুগ্ধতা। এই মানুষটাকে যেন প্রতিক্ষণে নতুন করে আবিষ্কার করে। মুগ্ধ তারা নতুন রূপে হানা দেয়। মুগ্ধতায় ডুবে থাকা তাহিয়ার গানে পৌঁছালো মীরার কথা। অভিকের দিকে তাকিয়ে জবাব দিল, মনে মন মিলে যাওয়ার পর তো দৃষ্টিতে দৃষ্টি মিলবেই। মীরা কিছু সময় নিয়ে ভাবল কথাটা নিয়ে। বুঝে উঠতে বিস্মিত চোখে চাইল, চেয়ে রইল কিছুক্ষণ, অনেকক্ষণ। টপিক বুঝানোর পর মার্কার কলম হাতে নিল অভিক। হোয়াইট বোর্ডে মার্কার কলম দিয়ে লিখে গেল অনবরত। ক্লাসের সব ছাত্রছাত্রীর মনোযোগ বোর্ডে, সবার হাতে কলম, টেবিলের উপর খুলে রাখা খাতা। লেখা শেষে সরে গেল সে। এবার ছাত্রছাত্রীরা লেখা শুরু করলো। লেকচার টেবিলের সামনে এসে চোখ ঘুরাতেই ভ্রু কুঁচকাল। সবাই লিখছে, চোখে মুখে গম্ভীর ভাব, একমাত্র তাহিয়া ছাড়া। পেছনের এক টেবিলে বসে গালে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। সে কি হাসি ঠোঁটে, চোখাচোখি হতেই তর্জনী আর বৃদ্ধাঙ্গুলের ডগা বৃত্তাকার ভাবে লাগিয়ে সুইট সাইন দেখালো, যার অর্থ আপনাকে সুন্দর লাগছে। অভিক বেচারা ইশারা দিতেও পারল না, শুধু বলল, সবাই টপিকটা নোট করে নিন, একজনও বাদ যাবেন না। ইঙ্গিতটা যে তাহিয়ার দিকে তাক করা হয়েছে তা বেশ বুঝতে পারল তাহিয়া। তবু সে নড়ল না, নিজের অবস্থান পরিবর্তন করল না, চেয়ে রইল, হেসে গেল। অভিক মঞ্চ থেকে নেমে ছেলেদের সারির মাঝে হাঁটা ধরল। সবার লেখা দেখে এগিয়ে গেল মেয়েদের দিকে। যেতে যেতে মনে মনে দুইবার তাহিয়া, আপনি শব্দ দুটো আওড়ালো। ছাত্রছাত্রীর সামনে হিয়া তুমি ডাক বের হয়ে গেলে ব্যাপারটা লজ্জাজনক হবে। পেছনের দিকে আসতেই মীরা ভীতস্বরে দোয়া ইউনুস পড়তে লাগলো, সাথে দোয়া করল, লা এই যাত্রায় বাঁচিয়ে দাও, পরের যাত্রায় আর ক্লাস করব না। অভিককে ওর দিকে আসতে দেখে তাহিয়ার হাসি চওড়া হলো। সচেতন চোখে চেয়ে রইল অভিক কি করে দেখার জন্য। তাকানোর মাঝে মীরার কথার উত্তর দিল, তোর স্যার আজ বকবে না। আমার রাগের কথা ভেবে বকার আগে অন্তত 10 বার ভাববে। আপাতত নিশ্চিন্তে থাক। মীরার ভয় কমল কিছুটা। অভিক এসে দাঁড়ালো তাদের টেবিলের সামনে। পেছনে টেবিলের একটা মেয়ের লেখায় ভুল ধরে দিল। তারপর চারদিকে চোখ বুলিয়ে তাহিয়ার উদ্দেশ্যে বলল, আপনি লিখছেন না কেন? তাহিয়া হাসি থামালো, নিষ্পাপ ভঙ্গিমায় বলল, কলম আনিনি স্যার। অভিক জানে এটা অজুহাত। তাহিয়ার ব্যাগ খুঁজে দেখলে কয়েকটা কলম পাওয়া যাবে। এসব না লেখার অজুহাত, ফাঁকিবাজ একটা। অভিক সন্দেহের দৃষ্টিতে তাকালো এক পলক, ভ্রু জোড়া বাঁকানো তার। তাহিয়ার মুচকি হাসল, জানান দিল অভিকের ভাবনাই ঠিক। সে কলম এনেছে, লিখবে না বলেই তৃতীয় হাতের সাহায্য নিচ্ছে। তাহিয়ার অজুহাত নামক তৃতীয় হাত আশ্রয় নেওয়া দেখে হার মানার পাত্র নয় অভিক। বাস্তবিকভাবেই বোর্ডে লেখাটা গুরুত্বপূর্ণ। এই টপিক থেকে প্রতিটা পরীক্ষায় প্রশ্ন আসে। নোট না করলে পরীক্ষায় দিতে পারবে না। তার অধীনে থাকা অবস্থায় আর যাই হোক, তাহিয়াকে পরীক্ষায় খারাপ করার সুযোগ দেবে না। কঠিন নয়, সহজ পথ বেছে নেবে ওকে পড়ালেখায় মনোযোগী করতে।